আজ সোমবার সন্ধেবেলা থেকে ভিডিওটা শুরু করছি। তো হ্যালো সবাইকে, আমি অনিন্দিতা। আমার একটা নতুন ভিডিওতে সবাইকে মোস্ট ওয়েলকাম। তো সন্ধেবেলা মানেই আমার তো একটু চা চাই। চা খাওয়ার পর আজকে ডিনারে বিশেষ কিছু ছিল না, শুধু রুটি করলেই হতো, কারণ সকালবেলা তো চিকেন বানিয়েছিলাম। তাই বেশি তাড়া ছিল না দেখে এই জায়গাটা এত অগোছালো হয়েছিল, তো ভাবলাম আজকে এটাকেই পরিষ্কার করে নিই। কোনো দিন যদি ঠিক করে জায়গাটাকে পরিষ্কার করব, সেদিনকে কিছু হয় না, কিন্তু যখন কিছু ভাবি না তখনই সেটা হয়ে যায়। তো কে কে আছো যারা ঘর গোছাতে খুব ভালোবাসো? কিছু না হোক, প্রত্যেকেই কিন্তু নিজের ঘরটাকে যদি একটু ঠিকঠাক করে গুছিয়ে রাখো, তার জন্য কিন্তু বিশাল ফ্যান্সি কিছু, বিশাল দামি দামি কিছু জিনিসের প্রয়োজন পড়ে না। একটু অর্গানাইজড রাখলেই কিন্তু সব কিছুটাই ভালো লাগে। তারপরে এই যে আলু পেঁয়াজ এগুলো এরমভাবে যে প্যাকেটে করেই ছিল, আগের দিন নিয়ে এসেছিলাম আলু, কিছু বের করাই হয়নি। তো এইটা ঠিক করতে করতে ঠিক করলাম এবার একদিন কিচেনটাকে ফুল ক্লিন করতে হবে। মানছি থাকি ভাড়া বাড়িতে, কিন্তু থাকি তো নিজেরাই, তাহলে পরিষ্কার তো নিজেকেই করতে হবে। এই দেখো জায়গাটা কত ক্লিন হয়ে গেল। তারপর চলে এসেছিলাম রান্নাঘরে রুটি করার জন্য। আমি দেখেছি আটা মাখিয়ে যদি বেশিক্ষণ ধরে রেখে দিই, তাহলে সেই রুটি খুব ভালো হয়। তাতে তুমি আটাটাকে যত ভালো করেই মাখিয়ে রাখো না কেন, তুমি যদি ভালো করে না মাখিয়ে জাস্ট হালকা করেও মাখিয়ে রাখো, কিন্তু বেশিক্ষণ যদি সেটাকে রেখে দেওয়ার পরে রুটিটা করো না, সেই রুটি কিন্তু নরম হতে বাধ্য। আমি না প্রথম প্রথম একদম রুটি করতে পারতাম না, পুরো পাঁপড় ভাজা হয়ে যেত, কিন্তু এখন এই পদ্ধতিতে রুটি করি, তাই রুটি হয় একদম নরম তুলতুলে।